সিঁদুর আমাদের সব শুভ কাজে প্রয়োজন। সিঁদুর ছাড়া কোনো শুভ কাজ হয় না। পূজা বলুন, অন্নপ্রাশন বলুন, বিবাহ বলুন, কর্ণবেদ বলুন, যে কিছু শুভ শুভ কর্মগুলো হয়ে থাকে, এমনকি ভোগ রাগ আদি হলেও সেইখানে ঘট রঞ্জিত করা হয়। আবার যখন আলপনা দেয়া হয় তাতেও সিঁদুর ব্যবহার করা হয়। সিঁদুরটা কি? প্রশ্নটা হলো এইখানে। এই সিঁদুর কিভাবে এলো এবং সিঁদুরই দিয়ে করতে হবে এর প্রতিবিধানই বা কেন? সিঁদুর কার নির্দেশে আমরা ব্যবহার করি? এই কয়টি কথা আমরা জানবো। এই কথাটা জানতে গেলে আমাদের কোন একটা পুরাণের ইতিহাস থেকে জানতে হবে। তো একবার ভগবান শ্রীকৃষ্ণ রাধারানীকে নিয়ে ঘুরতে বেরিয়েছে। তখন তিনি মর্তভূমির লীলায় আসেন নাই, গোলকপুরী বৃন্দাবনে। বৃন্দাবন দুটো আমাদের, একটা হলো ভূলোক বৃন্দাবন আর একটা হলো গোলক বৃন্দাবন। সর্বোপরি, পৃথিবীর সর্বোপরি যেখানে ভগবান থাকবেন, বিশ্বপ্রপঞ্চ সৃষ্টির আধারে তিনি 14 ভুবনের সর্ব ঊর্ধ্বে ছিলেন। তো সেইখানে তখন লীলা করছিলেন। তো সেইখান থেকে আস্তে আস্তে গোলকের পরে হলো বৈকুণ্ঠ লোক, বৈকুণ্ঠের পরে হলো ব্রহ্মলোক, ব্রহ্মলোকের পরে হলো শিবলোক, শিবলোকের পরে ভূত প্রেত পিশাচাদি এই শূন্য খেচর লোক, তারপরে তার নিচে এসে একটা বিরজা। বিরজা যে নদীটা আমরা জানি, নাম শুনেছি, সেই বিরজার তীর। তো ভগবান একদিন পরিভ্রমণ করতে 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 রাধারানীকে নিয়ে এসে উপনীত হলেন সেই বিরজা। রাধারানীর প্রেম দর্শনে বিরজার মনে বাসনা হলো, যদি গোবিন্দের সঙ্গে একবার বিলাস হতো আমার। কৃষ্ণের রাধারানীর সঙ্গে বিলাস দর্শনে বিরজার মন উদ্বেলিত হয়ে উঠল। তখন তিনি সিদ্ধান্ত নিলেন, যদি গোবিন্দকে একবার পাই তাহলে সেই গোবিন্দের সঙ্গে অবশ্যই আমি বিলাস করব। তো যাই হোক, শেষ পর্যন্ত গোবিন্দ চলে গেলেন। এইদিকে বিরজার বিরহ বাড়তে শুরু করলেন। একদিন গোবিন্দ বিরহে তিনি কাতর আর্তনাদ করছেন, সাধনায় বসে আছেন, কবে গোবিন্দকে পাবো। কিন্তু একদিন বিরহটা এত তীব্র হয়ে গেল না, হাহাকার করে কেঁদে উঠলেন। কান্নাটা গিয়ে গোবিন্দের কর্ণে প্রবেশ করল। রাধারানীকে রেখে গোবিন্দ চলে এলেন বিরজার নিকটে। বললেন, হে দেবী, তোমার কি এত আর্তনাদ কেন? বললেন, প্রভু, তোমার বিরহ দর্শনে আমি যেন অধীর হয়ে গেছি, অস্থির হয়ে গেছি। তুমি যদি একবার আমার কুঞ্জে আসো আর আমার সঙ্গে যদি বিলাস করো। রাধারানী কৃষ্ণকে রেখে অন্তঃপুরে ছিলেন, কৃষ্ণ চলে এলেন বিরজার কাছে। কিন্তু সারা কুঞ্জটা যখন কৃষ্ণকে পেলেন না, তখন কৃষ্ণ অন্বেষণে তিনি বের হলেন। কোথায়? একে জিজ্ঞাসা করেন, ওকে জিজ্ঞাসা করেন। এদিকে আমার গোবিন্দ কি করেছেন? বিরজার মনোরথ পূরণের জন্য তিনি কুঞ্জে, বিরজার কুঞ্জে প্রবেশ করেছেন। সেইখানে তখন বিলাসরত। কিন্তু রাধারানী অন্বেষণ করতে যখন গোপিকাগণের কাছে শুনলেন, তিনি ঠিক ওই বিরজার দিকে গেলেন। রাধারানী মনে করলেন বিরজার শোভাটা তাকে ভালো লেগেছে, তিনি সেইখানে এলেন। আসবার পরে দেখেন সেখানে শ্রীরাম দাঁড়িয়েছে। শ্রীরামকে? না, রাধারানীরই ভাই। তো শ্রীরামকে জিজ্ঞাসা করছেন, ভাই, তুমি আমার প্রাণ গোবিন্দকে দেখেছো? শ্রীরাম বলছেন, উনি এই কুঞ্জেই আছেন। তো রাধারানী কুঞ্জে প্রবেশ করবার জন্য প্রচেষ্টা করছেন। তখন শ্রীরাম বললেন, দেখো, আমাকে দরজায় রেখেছে, তুমি অন্তঃপুরে যেতে পারবে না। আমাকে আমার প্রাণ সখা গোবিন্দ বলেইছেন তুমি যেন এই ভেতরে কাউকে আসতে দেবে না। রাধারানী বলছে, আমাকেও না? বলে না। রাধারানী ক্রোধ হয়ে গেল, কি, আমাকে যেতে দিবে না? শ্রীরামকে বললেন, তুই আমার দরজাটা ছেড়ে দে। শ্রীরাম বলছে, কখনো না, আমি কৃষ্ণের আজ্ঞাভাই দাস। কিন্তু কথাটা কোথায় হলো জানেন? রাধারানী শ্রীরামকে অভিশাপ দিয়ে বসলেন, তুমি দত্তাসুর হয়ে জন্মাবে। শ্রীরাম অভিশাপ পেয়ে স্থানর মতন হয়ে গেলেন। রাধারানীর অভিশাপ কখনো ব্যর্থ হয় না, মিথ্যা হয় না। তখন শ্রীরামও সম্বিত হারিয়ে ফেললেন। ফেলে রাধারানীকে তিনি অভিশাপ দিলেন, তুমি যেমন আমাকে অভিশাপ দিলে আমি দত্তাসুর হয়ে জন্মাবো, তাহলে আমিও তোমাকে একটা অভিশাপ দিচ্ছি, তুমি 100 বৎসর গোবিন্দ হারা হয়ে থাকবে। আমার কথা উপেক্ষা করে তুমি সেই কুঞ্জে প্রবেশ করছো। রাধারানী কোনো কথাই শুনলেন না, কুঞ্জ মন্দিরে প্রবেশ করলেন। বাহিরে কোলাহল শুনে গোবিন্দ চিন্তন করলেন, রাধারানী এসে গেছে, কি করা যাবে?
বিরজাকে বললেন, তুমি এক কাজ করো, তুমি নদী হয়ে এই গবাক্ষ দিয়ে অর্থাৎ জানালা দিয়ে তুমি বেরিয়ে চলে যাও, আর আমি তোমার বক্ষে সর্প হয়ে বিলাস করতে করতে তোমার মনোরথ পূরণ করব। বিরজা নদী হয়ে বেরিয়ে গেলেন, আর তার বক্ষে গোবিন্দ সর্প হয়ে বিলাস করতে করতে চলে যাচ্ছেন কুলকুল রবে। রাধারানী অন্তঃপুরে ঢুকেই দেখেন গোবিন্দ নেই। পাশ দিয়ে একটা বহমানা সেই গবাক্ষ থেকে নদী নির্ঝরণের মতন চলে যাচ্ছে। দূর থেকে রাধারানী লক্ষ্য করলেন যে তার বক্ষে কেন সর্প হয়ে যাচ্ছেন, কে? তখন রাধারানী একটু নেত্র যুগল, গোবিন্দের সর্বমূর্তি তো তার জানা। এই জন্য যখনই তিনি দর্শন করলেন, দেখলেন গোবিন্দই তার বিলাস করতে। ও রাধারানী তখন বললেন, ও আমার ভয়ে তুমি আর বিরজাকে এইভাবে নিয়ে গোপন ভাবে তুমি লীলা করছো। রাধারানী বলছে, আমিও কিছু হতে পারি। রাধারানী সঙ্গে সঙ্গে একটি ময়ূর রূপ ধারণ করলেন। ময়ূর রূপ ধারণ করে পশ্চাৎ ধাবমান হয়ে যেতে 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 সর্পরূপী গোবিন্দকে খপ করে কামড় দিয়ে ধরে নিলেন। কোথায়? এই মস্তকের কাছে, এই আমরা যেটাকে ঘাড় বলি, গর্দান যেটাকে বলি, সেইখানে ধরে নিলেন। এই জন্য একটা বিশেষ লক্ষ্য রাখবেন, পৃথিবীতে যত সর্পকুলি দেখুন না কেন, প্রথম সর্প আমার গোবিন্দই রূপ ধারণ করেছিলেন। এই জন্য যতগুলো সর্প আছে দেখবেন এই মাথার নিচে এই জায়গাটা একটু চ্যাপ্টা হবে, কেননা রাধারানী ময়ূর হয়ে সর্পের এই জায়গাটা ধরেছিল। যাই হোক, অনেক তখন রাধারানী ক্রোধ হয়ে গেছিল। রাধারানী এক সময় সর্প ধ্বংস করছিলেন ময়ূর রূপ ধারণ করে, বলে এই জগতে সব সর্পকে শেষ করে দেবো, যেন সর্পই না থাকে। যাই হোক, অনেক লীলা আছে, অনেক বড় বড় কথা। আমার মূল বিষয়টা হলো সিঁদুর। তো যখন গোবিন্দকে এইভাবে ধরলেন, আর সঙ্গে সঙ্গে গোবিন্দ মোলাম মোলাম বলে উঠলেন, রাধে তুমি করলে কি? রাধারানী তাড়াতাড়ি নিজ মূর্তি ধারণ করলেন ময়ূর রূপ ছেড়ে, আর গোবিন্দ সর্প মূর্তি ছেড়ে আর সেই স্বরূপ প্রকাশ করলেন। দেখছেন রাধা গোবিন্দের সেই গ্রীবা থেকে, ঘাট থেকে দরদর করে রক্ত পড়ে যাচ্ছে। রাধারানী গোবিন্দের সেই শোণিত দর্শনে অস্থির হয়ে গেলেন। কি করবেন? তাড়াতাড়ি করে নিয়ে ওই রক্তটাকে রাধারানী তার মস্তকে শিরে ধারণ করলেন, যে আমি এত বড় অন্যায় করেছি, এত বড় অপরাধ করেছি গোবিন্দ, হে গোবিন্দ আমার। গোবিন্দ বললেন, এটাই ভবিতব্য, এটাই হবার ছিল। তুমি যেমন আজকে আমার এই শোণিতটা তুমি ললাটসি করে ধারণ করলে, এর পরবর্তীতে পৃথিবীতে যত রমণীকুল আসবে এই শোণিত সবাই ধারণ করবে। রাধারানী বললেন, শোণিত ধারণ করবে? এটা হয় নাকি? তোমার শোণিত সর্বত্রই, তুমি এত শোণিত দেবে কোথায়? গোবিন্দ সঙ্গে সঙ্গে বললেন, শিরদেশে হাত রেখে বললেন, রাধে তোমার ললাটে এই শোণিত না, আজ থেকে এর নাম হলো কুমকুম। এই কুমকুম দেখে রাধারানীর ললাট থেকে ঝরঝর করে পড়তে শুরু করে গেল। বিবাহের একটা প্রবাদ আছে, যখন শীতি প্রদেশে যখন কোনো ব্যক্তি সিঁদুর দান করেন বিবাহের প্রাক্কালে, তখন অন্তত সেই সিঁদুরটা ঝরে নাসা প্রদেশে পড়তে হয়। এটা একটা বিশেষ বিষয় আছে, আমি বলবো এর পরবর্তী। সিঁদুর কোথায় কোথায় ধারণ করলে কি কি ফল হয়, কি কি লভ্য হয়, এ নিয়ে একদিন একটা ভিডিও করব। তো যাই হোক, যখন দিলেন, যখন হাতটা রাখলেন, সিঁদুরটা রক্তটা শুকিয়ে সিঁদুরের রূপ ধারণ করলো, অর্থাৎ কুমকুমের রূপ ধারণ করলো। আমরা সিঁদুর বলি, আসলে এর নাম হলো কুমকুম। সঙ্গে সঙ্গে রাধারানীর নাসা প্রদেশ পড়ে গেল। সঙ্গে সঙ্গে রাধারানী হাত দিয়ে দেখলেন এত সিঁদুর। বললেন, রাধে আজ থেকে তোমাতে আমার প্রেম বর্ধিত হয়ে গেল। যাই হোক, অনেক কথা। এইভাবে সিঁদুরের সৃষ্টি হলো। এই জন্য কৃষ্ণই বললেন, যদি এই পৃথিবীতে কোনো রমণীকুল আসেন এবং বিবাহে তারা যদি আবদ্ধ হয়, অর্থাৎ প্রেম বন্ধনে যদি আবদ্ধ হয়, তাহলে তার ললাট প্রদেশে তোমার আমার এই মিলন কুমকুম তার ললাটে অবশ্যই ধারণ করতে হবে। এই হলো সিঁদুরের রহস্য কথা। এর পরবর্তীতে সিঁদুর কেন শুভ কর্মে লাগে, সিঁদুর কেন বিশেষ প্রয়োজন, সিঁদুর ছাড়া শুভকর্ম হবে না কেন, এবং ললাটে সিঁদুর ধারণ করলে নারীর কি মঙ্গল হয়, এবং স্ত্রীর কি মঙ্গল হয়, এবং স্বামীর কি মঙ্গল হয়, এবং সেইখান থেকে যদি নাসাপুটে সেই সিঁদুরটা পতিত হয়, তাহলে তাতে কি শুভ দৃষ্ট হয়, তাও বলবো। এবং অনেকে দেখবেন কণ্ঠে সিঁদুর ধারণ করেন, এই সিঁদুর ধারণে কণ্ঠে তার কি শুভ ফল, এই নিয়ে একদিন একটা ভিডিও বানাবো। যদি এই কথা সিঁদুরের ইতিহাসটা ভালো লাগে, সবাই সকলের সঙ্গে শেয়ার করবেন এবং সকলকে সবাই জানাবেন।